হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে অনলাইনে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাবেন, অথবা এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখার পর আপনি ইমোশনাল হয়ে যাবেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওগুলো দেখে আসি। তো প্রথমে দেখুন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে। তখন নামাজের সামনে দিয়ে ছোট্ট একটা বাচ্চা দৌড়ে চলে যাচ্ছে। তখন একজন মুসল্লি তাকে হাতে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। আসলে এই কাজটা কখনো করা উচিত না। বাচ্চারা মসজিদে গেলে একটু আধটু দুষ্টুমি করবেই। তখন যদি আপনি বাচ্চাদেরকে শাসন করেন তাহলে এই বাচ্চারা ভবিষ্যতে মসজিদে আসবে না। মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলেছিলেন, মসজিদে বাচ্চারা গেলে সেখানে আপনারা তাদেরকে কখনো মারধর করবেন না। যদি মারধর করেন তাহলে ভবিষ্যতে যখন আপনারা হারিয়ে যাবেন তখন আপনাদের মসজিদেও খালি থাকবে। এবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা একা একা টেবিলের উপর খেলা করতেছিল, আর খেলা করতে করতে একসময় সে টেবিলের একেবারে কোনায় পৌঁছে যায় আর সে পড়ে যাবে এমন অবস্থায় পৌঁছে গেছে। তখন দূর থেকে এই দৃশ্যটি একজন মহিলা দেখে সে তাড়াতাড়ি এখানে আসে, আর বাচ্চাটি যখন পড়েই যাবে তখন এই মহিলা তাকে সাথে সাথে ধরে ফেলে। আসলে বাচ্চাদেরকে কখনো একা একা এভাবে কোথাও রেখে যাওয়া উচিত না। এবার এই ভিডিওটি দেখুন। একটি মেয়ে এখানে বসে খাবার খাচ্ছিল, তার পাশেই দেখা যাচ্ছে যে একটি মোরগ দাঁড়িয়ে আছে। তখন এই মেয়েটি মোরগকে বলে যে আমি এখন বাহিরে যাচ্ছি, তুই আমার খাবারগুলো পাহারা দিস। এটা বলে মেয়েটি এখান থেকে চলে যায়। এরপর এই লোকটি এখানে খাবার খেতে আসে। তখন এই মোরগটি তাকে আক্রমণ করে। মোরগটি আক্রমণ করার পর লোকটি এখান থেকে চলে যেতে বাধ্য হয়। সত্যি এই বিষয়টা অনেকটা অবাক করার মতো। এবার প্রবাসীদের কষ্টের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন প্রবাসী পিলারের রড বাঁধার জন্য রডের নিচে কাজ করতেছে, আর তখন তার পানি পিপাসা লেগেছে, আর পানি পিপাসা সে নিজে নিজে করতে পারবে না। এর জন্য অন্য একজন প্রবাসী তাকে সাহায্য করেছে পানি পান করার জন্য। এখন আমাদের দেশের প্রবাসীরা নিজেদের জন্য এবং নিজেদের পরিবারের জন্য এবং দেশের জন্য কত কষ্ট করে। এবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেন ছেড়ে দিয়েছে, আর একজন বৃদ্ধ মহিলা আর একজন বৃদ্ধ পুরুষ ট্রেন মিস করেছে। তখন সে ট্রেনের ড্রাইভারকে বলে যে আরে ভাই, আমরা তো আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব, আমাদেরকে নিয়ে যান। তখন ড্রাইভার তাদের প্রতি দয়া দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেয় এবং তাদেরকে ট্রেনে তুলে নিয়ে যায়। এবার এই ভিডিওটি দেখুন। এই লোকটি যখন এই গলি দিয়ে যাবে তখন এই গলির একটি কুকুর তাকে দৌড়ানি দেয়, আর কুকুরটি দৌড়ানি খেয়ে লোকটি এই গাড়ির উপর সাধারণভাবে বসে পড়ে। এরপর কুকুরটি যখন এখানে আসে, এসে দেখে যে একজন লোক সাধারণভাবে এখানে বসে আছে, অথচ সে যাকে দৌড়ানি দিচ্ছিল লোকটি এখানে দৌড়ে যাওয়ার কথা ছিল, অথচ এখানে কেউই দৌড়ে যাচ্ছে না। তখন এটা দেখে কুকুরটি এখান থেকে ফিরে চলে যায়। এবার এই ভিডিওটি দেখুন। নামাজ না পড়ার জন্য আমরা কতই না কত অজুহাত দেখাই, অথচ এই লোকটিকে দেখুন। এই লোকটির হাঁটুর নিচে কাপড় না থাকার কারণে জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে। আল্লাহকে কতটা ভয় করলে মানুষ এরকম ভাবে আল্লাহর ইবাদত করে। এবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন রিক্সা চালক ভাব দেখানোর জন্য উল্টো ভাবে রিক্সা চালাচ্ছিল, কিন্তু যখনই সে একটু সামনে এগায় তখনই সে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আসলে এত ভাব কখনো দেখানো উচিত না। এবার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা কারেন্টের তারের নিচে পড়ে গেছে। তখন লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ভুলবশত যদি কোনো মানুষ তাকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করত তখন সেও কারেন্টের শক খেত। এরপর আশপাশের লোকেরা বুদ্ধি করে একটা লাঠির ছেলেটার কাছে পৌঁছে দেয়। এরপর ছেলেটাকে বলে যে তুমি এটাতে ধরো। এরপর ছেলেটা যখন এটা ধরে তখন লোকেরা তাকে এখান থেকে ট্রেনে বাহিরে বের করে নিয়ে আসে এবং ছেলেটি কারেন্টের শক থেকে বেঁচে যায়। এবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি বাচ্চা ছেলে স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তখনই একজন লোক তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে মারধর করে আবারও স্কুলে ফিরিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা কি কখনো এইভাবে স্কুল থেকে পালিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।